প্রিয় ভাই বেরাদার, আজকে অনেক দিন পরে ইরাকের ভিসা সংক্রান্ত আপডেট আপনাদেরকে দিব। বিশেষ করে ইরাকে কি ভিসা বর্তমানে চালু আছে কিনা, ভিসা হবে কিনা, হচ্ছে কিনা, ইরাকে আপনি যেতে পারবেন কিনা, বা ইরাকে যাওয়া আপনার জন্য কতটুকু নিরাপদ হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। শুরুতেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ইরাক কিন্তু যাওয়া নিয়ে অনেকে কনফিউশনে আছেন, বিশেষ করে ইরাকে যাবেন কি যাবেন না। কারণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গরম, এটা আমরা সবাই জানি। আর ইরাক মধ্যপ্রাচ্যের একটি আরব কান্ট্রি, সেটাও আমরা জানি। তো ইরাক যাওয়া আপনার জন্য কতটুকু নিরাপদ হবে সে বিষয়টা যদি বলতে যাই, তাহলে ইরাক আমি মনে করি যথেষ্ট নিরাপদে থাকতে পারবেন। কারণ ইরাকে কিন্তু কোনো বিশৃঙ্খলতা নাই। ইরাক আর ইরান দুটা কিন্তু আলাদা দেশ, আলাদা জায়গায় অবস্থিত, কিন্তু দুইটা দেশই মধ্যপ্রাচ্য। তবে ইরাকের পরিস্থিতি ভালো আছে এবং অনেক শ্রমিকরা ইরাকে কাজ করতেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক শ্রমিক ভাইরা ইরাকে কাজ করে। এই হচ্ছে ইরাকের ব্যাপারটা। তো যাই হোক, এখন আপনার ইরাকে ভিসা হচ্ছে কিনা বাংলাদেশ থেকে? হ্যাঁ, বাংলাদেশ থেকে বৈধ ম্যান পাওয়ার করে ইরাকে ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে পারবেন, এবং বর্তমানেও ভিসা হচ্ছে। এর আগেও অনেকের ফ্লাইট হয়েছে, এবং ইরাকে আপনি ম্যান পাওয়ার করেই যেতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু সমস্যা এক জায়গায় হবে, যদি আপনি প্রতারক কোনো দালালের পাল্লায় পড়েন, তাহলে আপনি প্রতারিত হবেন। কিন্তু সঠিক জায়গা মতো যাইতে পারলে, সঠিক লোকের মাধ্যমে, আরএলভুক্ত রিক্রুটিং এজেন্সি যারা আছে তাদের মাধ্যমে কিন্তু আপনি ঠিকই আপনার গন্তব্যে যেতে পারবেন, যদি ইরাক যাওয়া আপনার স্বপ্ন হয়ে থাকে। ইরাকে আপনার বেতনাদি আপনি যদি ভাবেন লক্ষ লক্ষ টাকা বেতন হবে, এরকম বিষয় না। মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে যেরকম একটা বেতন থাকে 50-60 হাজার টাকা মান্থলি, ইরাকে আর্ন করা সম্ভব। এই বিষয়টাও মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ভিসার যে ব্যাপার, সেটা হচ্ছে যে ভাই অবশ্যই আপনার কন্ট্যাক্ট পেপারটা ভালোভাবে দেখবেন। আপনার সেখানে কি কাজ থাকবে, কয় ঘন্টা ডিউটি, কত টাকা বেতন, সকল কিছুই লেখা থাকবে। এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন। যে ভাষাতেই, আরবি হোক আর ইংরেজি হোক, যে ভাষাতে আপনার কন্ট্যাক্ট পেপার থাকুক না কেন, সেটাকে ছবি তুলে গুগলে আপনি ট্রান্সলেট করবেন বাংলা ভাষা, তারপর পড়বেন যে এখানে কন্ট্যাক্ট পেপারে কী লেখা আছে। সেটার উপর নির্ভর করে আপনি কন্ট্যাক্ট পেপার সাইন করবেন এবং কি সেখানে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। অবশ্যই ওয়ার্ক পারমিটে যাবেন, কারো মিষ্টি কথার পাল্লায় পড়বেন না যে ভিজিটে যাবেন, ভিজিট ভিসা যাওয়ার পর ওয়ার্ক পারমিটে কনভার্ট হবে, এটা সেটা, এগুলো কিন্তু সব খপ্পরবাজি। ওই খপ্পরবাজিতে পড়বেন না। আপনি বাংলাদেশ থেকে ডিরেক্ট ওয়ার্ক পারমিটে যেতে পারবেন, সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে ইরাকে কিন্তু বেশিরভাগই আপনার ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে যেতে হয়। ডেলিগেট কর্তৃক ইন্টারভিউটা কি আশা করি বুঝতে পারছেন। বর্তমানে এই বিষয়টা অনেক ভাইরাল, ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ। যাই হোক, এটা আগে এক ধরনের ছিল না, এটা হওয়ার কারণ রয়েছে। কারণ আগে অনেক অদক্ষ শ্রমিক বিদেশে চলে গেছে, ঠিক আছে, আসলে কাজ জানে না কিছুই, এই জন্য ডেলিগেট কর্তৃক ইন্টারভিউটা হয়। এটারই কারণ যে আসলেই যেই লোকটা আপনাকে তার কোম্পানিতে নিয়োগ করবে, যে বস, উনি দেখতে চায় বা জানতে চায় যে আপনার কি আসলে এই কাজে কোনো দক্ষতা আছে কিনা। আর এই ইন্টারভিউটাই হচ্ছে সেটা, যে আপনার কাজ সম্পর্কে, আপনি যেই কাজ জানেন, যেই কাজের ভিসাতে যাবেন, সেই সম্পর্কে আপনাকে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করা হবে। আর এটাকে বলা হয় ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ। তো বিভিন্ন সময়, বিভিন্ন তারিখে বিভিন্ন এজেন্সি ডেলিগেট আনে, ওইরকমভাবে আপনি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ দিয়েই কিন্তু সিলেক্ট হওয়ার পর আপনি কিন্তু ভিসার জন্য সাবমিট করা হবে, আপনার পাসপোর্ট জমা রাখা হবে, এই আর কি। তো এই ধাপগুলো অতিক্রম করেই আপনি ইরাকে যেতে পারবেন। অবশ্যই আমি বারবার বলে দিই, বৈধ ম্যান পাওয়ার করে ওয়ার্ক পারমিট ভিসাতে ইরাকে যাওয়ার চেষ্টা করবেন। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটোই পাবেন, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।